আমরা একমাত্র আমাদের জীবন বিধান হিসাবে এই কুরআনুল কারীমকে চিনি, ঠিক কিনা? এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ের সমাধান দিয়েছেন, ঠিক কিনা? আর এই সমাধানগুলো বের করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম, তার আনুগত্যকে অনুসরণ করার জন্য আদেশ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله أكبر। হে নবী, আপনি বলুন, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করো, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, এটা কোনোদিন সম্ভব নয়। কারণ বান্দা আছে জমিনের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি সাত আসমানের উপরে আরশ আজিম। এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে ভালোবাসার দাবি করা সম্ভব, কিন্তু আমি আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? আমি আল্লাহকে ভালোবাসি এটা বলা খুব সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। একজন গাঞ্জা খায়, এই ব্যক্তিকেও যদি বলা হয় তুমি গাঞ্জা কেন খাও, তারও দাবি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য গাঞ্জা খাই, ঠিক কিনা? নামাজুল্লাহ সব বাদ দিয়ে গাঞ্জার কলকি আর তবলা হাতে নিয়ে ডুগডুগি বাজায় আর বলে, ওমন করো আখেরের কাজ, তোর ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোর পাঞ্জে গানা নামাজ রোজা কিছুই লাগাবে না, ঠিক কিনা? এরা গাঞ্জাতে দম মারে আর বলে কলবে কলবে জিকির হয়, নামাজ হয়, ঠিক কিনা? এদেরও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য আমি গাঞ্জা খাই, ঠিক কিনা? এটা সিদ্ধি খাইলে আল্লাহর ভক্তি পাওয়া যায়। হঠাৎ একজন দেখলাম গোটা শরীরে মেয়ে মানুষের মতন লাল চাদর জড়ায় আছে, মাথায় লম্বা লম্বা মেয়ে মানুষের মতো চুল, হাতে এখান থেকে গোটায় চুরি পরা, শাখা পরা, দাড়ি মোছে এত লম্বা, এক জায়গায় গিয়ে ঠেকছে। হঠাৎ যদি রাস্তা বের করার দরকার হয়, কুটা দিয়া রাস্তা বের করা লাগে, ঘা করা লাগে, এরাও যদি জিজ্ঞেস করেন এইরকম কেন তোমার ভ্যাস, তারও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য এইরকম ভ্যাস, ঠিক কিনা? ঢাকা শহরে দেখলাম এক দরবারে পীর সাহেব উলঙ্গ, গায়ের মধ্যে একটা সালার মতন ঝুলায় রাখছে, লোকে তাকে মামু ডাকে, সালাম করে, হাদিয়া তোহফা দেয়। আমি জিজ্ঞেস করলাম, লোকটা তো উলঙ্গ। বলে, হুজুর মুখ সামলায় কথা বলেন, উলঙ্গ হলে হবে কি, ভেতরে কিন্তু মাল আছে। আমি বললাম, মাল কি আছে না আছে তা তো দেখাই যাচ্ছে। এই লোকেরও দাবি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এইরকম ব্যাস আছে না নাই? ন্যাংটা বাবার মাজার আছে না নাই? তালা বাবা, শিকল বাবা, এদেশের বাবার অভাব নাই। তাদেরও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এইরকম ব্যাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা মূর্তির দাহত্বতার মাধ্যমে, মূর্তি পূজা করার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানানোর মাধ্যমে, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানানোর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে সবচেয়ে বেশি। তারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনের সব কিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, চতুর্দিক দিয়ে ৩৭ দেওয়াল তুলে দেওয়া হয়েছে, 2 মাস ধরে লাকড়ি জ্বালানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। জিবরাইল এসে বলে, ও
ওগো আল্লাহর পয়গম্বর আমার কাছে বলুন আগুন নিভায়া দেন। মিকাইল এসে বলে ওগো আল্লাহর পয়গম্বর আমার কাছে বলুন আগুন নিভায়া দেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন আয় জিবরাইল আয় মিকাইল তোমরা এসেছো আগুন নিভায়া দেওয়ার জন্য। আমি যে আগুনে পুড়ে যাব আমার আল্লাহ কি এটা দেখেন না? আমার আল্লাহ যদি চায় আমি এই আগুনের মধ্যে পুড়ে যাই, আমি ইব্রাহিম আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একবার নয় 1000 বার এই আগুনের মধ্যে পুড়তে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় ফাঁস ক্লাসে গেছে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে কেমন, আর তারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করছে? আমাদের ভালোবাসা আর তাদের ভালোবাসা কেমন এটা বুঝাইতেছি। সন্তান নাই, আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে একটা সন্তান দিলেন। কি নাম বলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দিলেন। সন্তানের বছর 1 বছর হতে না হতেই আল্লাহ তাআলা বললেন যাও এমন জায়গায় স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়ে আসতে হবে যেখানে কোনো পানি থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো খাবার থাকবে না। আচ্ছা বলেন দেখি, একটা মানুষের সন্তান নাই সারা জীবনে, 80-90 বছর বয়সে গিয়ে যদি একটা সন্তান পায়, পাওয়ার পর 1 বছর যাইতে না যাইতে যদি বলা হয় এই সন্তানদেরকে নির্বাসন দিতে হবে, অন্তরে বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে কি বাঁচবে না? আল্লাহ তাআলা বললেন নির্বাসন দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এখন জায়গায় গিয়ে নির্বাসন দিয়ে আসতেছেন। আল্লাহ বললেন তুমি চলে যাও, তুমি থাকতে পারবা, তুমি চলে যাও, তুমি থাকতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। বিবি হাজেরা ডাক দিয়া বলতেছেন আপনি যে আমাদেরকে এখানে খেয়ে চলে যাচ্ছেন, আমাদের যখন খাবার পানি শেষ হয়ে যাবে আমাদেরকে কে খাবার দেবে, কে পানি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলতেছেন না। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার ডাক দিয়ে বলে স্বামী হে, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না। আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে বললেন হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, তাই আমি চলে যাই। বিবির সঙ্গে সঙ্গে বলল তাহলে আপনি চলে যান। আল্লাহু আকবার। বলে এমন আল্লাহর উপর ঈমান আমি নাই যেই আল্লাহ এই নির্জন মরুতে আমার আর আমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে না, এমন আল্লাহর উপর ঈমান আনলেন। আচ্ছা বলেন দেখি, এই নির্জন মরুতে আল্লাহ তাআলা বান্দার জন্য খাবার পানির ব্যবস্থা করতে পারেন কি পারেন না? করছে না করে নাই? এমন খাবারের ফোয়ার জারি করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তার ফোয়ার বন্ধ হবে না, যার পানি বিক্রি করে আজকে সৌদি আরব ধনী, ঠিক কি না? নাম কি? আবে জামজাম। আল্লাহু আকবার। তাহলে সন্তান নির্বাসন দেওয়ার বেলায়ও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বয়স এবার 12 বছর। আল্লাহ বললেন সন্তানকে জবাই করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা আর আপনি কি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করতেছেন? সন্তানকে কোরবানি করতে হবে। মিনা বাজারে নিয়ে গেছেন, হাত বেঁধে ফেলেছেন, পা বেঁধে ফেলেছেন, চোখ বেঁধে ফেলেছেন, হাতে চাকু নিয়েছেন, আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালাবেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বানি ওই মিনা বাজারে উপস্থিত হয়ে যাও। ওই লোহার টুকরাটা ইসমাইলের গলার নিচে দিয়া ধরো, ইব্রাহিমের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে। আমি তো চেয়েছিলাম ইব্রাহিমের অন্তরে আমার ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা বেশি। আমি যা চেয়েছি তা পেয়ে গেছি, সুতরাং ইসমাইল কোরবানি হবে না। ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে ওই দুম্বা কবুল করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি সিদরাতুল মুনতাহা 1 নয় 2 নয়
আমার 600 পাখা বেড়ে যখন মিনা বাজারে গিয়ে উপস্থিত হলাম, আমি দেখলাম এখনো ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটে নাই। তার আগেই আমি উপস্থিত হয়ে গেছি। আর জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত থেকে রওনা দেন, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়েছিলেন, ওই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছে যায়। তিনি ডাক দিয়ে বলেন, এই নির্জন মরুতে আমি আর আমার পুত্র ইসমাইল ছাড়া তো আর কেউ নাই, নিশ্চয় তুমি কোনো আল্লাহর রহমতের ফেরেশতা হয়ে থাকবে। হয়তো অবাক হয়ে গেছো আমি পিতা হিসেবে কিভাবে সন্তানকে কোরবানি করতেছি, তাহলে শোনো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো প্রিয় মানুষ নাই। লা শারিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আর আমরা আল্লাহকেও ভালোবাসি, আবার পীরের বাড়িতে নিয়ে গিয়ে গরু কুরবানি দেই, আছে না নাই? আমরা আল্লাহকেও চাই, আবার মাজারে গিয়ে সিজদাও দেই। কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহকেও ভালোবাসি, আবার মুসলমান মন্দিরেও যাই, ঠিক কিনা? সন্তান না হলে আল্লাহর কাছে চাও, যায় বাবার দরবারে, বাবাও বলে পার্সোনাল ঘরে চল, একটা না জোড়া বাচ্চা হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া ঈমানদারের জীবনে আর কোন শক্তি, কোন উদ্দেশ্য, কোন মাকসুদ থাকতে পারে না। মুসলমানের যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্যই হবে, এর বাইরে কোন বাম রাম, কোন বাপদাদা পীরদাদার নামে হতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহর ভালোবাসা পাওয়া এতই সহজ। সন্তান কুরবানি করার ক্ষেত্রে ইব্রাহিম পয়গম্বর ফাঁস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল কিছু করেও আমি মালিকের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এ বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমার মতো করে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, বরং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইত্তেবা করো, আমি আল্লাহ তোরে ভালোবাসবো, তোরে আমাকে ভালোবাসা লাগবে না। দেখুন, দুনিয়াতে যে যুবকটা কোন যুবতীর প্রেমে পড়ে, ওই যুবতীর ভালোবাসা পাওয়ার জন্য ওই যুবক, ওই যুবতী কি খাইতে পছন্দ করে, কোন কালার তার পছন্দ, কোন জায়গা তার পছন্দ, কোন ক্রিকেটার তার পছন্দ, কোন ফুটবলার তার পছন্দ, ওই লেভেলে নিজেকে সাজায়, ঠিক কিনা? যেই ছেলেটা সকাল 11টার আগে ঘুম থেকে উঠে না, সেই ছেলেটা দেখবেন কনকনা শীতের মধ্যে পাতলা একটা গেঞ্জি গায়ে দিয়া ওর মনের মানুষ যেই রাস্তা যে কোচিং সেন্টারে যায়, ওই রাস্তার মাথায় মনের মধ্যে এইভাবে খাপিয়ে আর দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, ঠিক কিনা? কেন কেন যুবকেরা কথা বলো? আমার এই ত্যাগ দেখে যদি আমার মনের মানুষ আমার উপরে একটু ফিদা হয়, ঠিক কিনা? আর তুমি আল্লাহর ভালোবাসা চাও, যেই মনে তোমাকে ভালোবাসবে, জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দিবেন, সেই মনিবের ভালোবাসা পাওয়ার জন্য মনিব যা করতে বলেছেন তার বাইরে গিয়ে আমার মতো করে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ভালোবাসা তো কোনোদিন পাওয়া যাবে না, বরং পদে পদে লাঞ্ছিত হতে হবে, পদে পদে জুতার বাড়ি খেলে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? উদাহরণ জমিনের মধ্যে আছে না নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীকে ইত্তেবা করতে হবে। আর আমার নবীকে যদি কেউ ইত্তেবা করে, শুধু ভালোবাসা না, ইত্তেবা করা। এখানে আজকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ
যদি বলি নবীকে কে কে ভালোবাসেন হাত তোলেন। দেখছেন হুজুকে বাঙালি কথাই বুঝে না। আমি বলছি কে কে নবীকে ভালোবাসেন না হাত তোলেন। হুজুকে যে আপনারা এটার প্রমাণ দিবেন, কথা শুনতে হবে আগে হুজুর কি বলতেছে। শুধু হুজুকে হাত তুললে হবে? হুজুকে বাঙালি হতে গিয়ে 17 বছর আমরা জুলুমের শিকার হয়েছি, ঠিক কিনা? খালি নেতাদের মিথ্যা আশ্বাসে আমরা বলে যাই, ভোটের আগে অনেক কথা বলে, সেই কথায় আমরা হুজুকে ভোট দেই, ভোটের পরে দেখি হাই রে হাই, কেউ আর কেউ না, ঠিক কিনা? হুজুকের দিন শেষ, এখন হুজুকে বাঙালি হতে হবে। তাহলে নবীকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু নবীর ইত্তেবা মাথার থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের সিটে ফোটা নাই, আছে নাকি? বলবে নবীকে ভালোবাসি, কিন্তু চুলের কাটিং মেসির মতো নেইমারের মতো, ঠিক কিনা? চেহারার কাটিং পুষ্পার মতো, ঠিক কিনা? কিছুদিন পর পর যুবক আবার পুষ্পার মতন কাপ দেখা করে হাঁটে, আছে না নাই? আর বলে নবীকে ভালোবাসে। ভালোবাসা এক জিনিস, ইত্তেবা আরেক জিনিস। ওই যে একটু আগে বললাম, যাকে ভালোবাসি তার জন্য আমি নিজেকে পরিবর্তন করি। রবকে ভালোবাসলে রবের জন্য নিজেকে পরিবর্তন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায় নিজেকে সাজাতে হবে, ঠিক কিনা? কেন সাজাবো? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, যেই মানুষটার জীবনে কোনো কলঙ্ক নাই, যেই মানুষটার জীবনে কোনো মিথ্যা নাই, কোনো কলঙ্ক নাই, কোনো প্রকারের কলুষিত নাই। এমন মানুষ দুনিয়ার কোন মানুষের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কিন্তু স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। মহান চরিত্র, চরিত্র হলো 3 প্রকার। কয় প্রকার? আমি এই 3 প্রকারের ব্যাখ্যা দিলে আপনাদের বুঝতে সহজ হবে যে মহান কেন আল্লাহ তাআলা বললেন। চরিত্র কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হলো খুলুকে হাসান, 2 নম্বরে হলো খুলুকে যায়্যিদ, 3 নম্বরে হলো খুলুকে আযীম। বুঝে আসছে? খুলুকে হাসান কাকে বলে? ভালো চরিত্র। আপনাকে কেউ একটা থাপ্পড় দিল বা একটা গালি দিল, আপনি পাল্টা তাকে একটা থাপ্পড় দিলেন, একটা গালি দিলেন, সমান সমান, এটাকে বলা হয় খুলুকে হাসান, ভালো চরিত্র। তুই যেমন করলি তোর সাথে তেমনই করলাম। 2 নাম্বার খুলুকে যায়্যিদ, ভালোর চাইতে একটু উত্তম। কেমন? কেউ যদি আমাকে গালি দেয়, থাপ্পড় দেয়, বকাঝকা করে, পাল্টা তার জবাবে তাকে গালি না দিয়ে বকাঝকা না করে যা তোরে মাফ করে দিলাম, আছে না নাই? এটা আগের চাইতে খারাপ না ভালো? এটা আগের চাইতে একটু ভালো, এটাকে বলা হয় খুলুকে যায়্যিদ। ভালোর চাইতে আর একটু ভালো। খুলুকে আযীম 3 নাম্বার চরিত্র, মহান চরিত্র। আমার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, আমি পাল্টা তার সঙ্গে খারাপ আচরণ না করে বরং তার সঙ্গে ভালো আচরণ করে তার খারাপ চরিত্রটাকে ভালো করে দেওয়ার নামই হলো খুলুকে আযীম, মহান চরিত্র। যেই চরিত্র আসমান আর জমিনের মধ্যে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দান করেন না। সুবহানাল্লাহ। দেখেন একটা উদাহরণ দিই। এক ইহুদি রাসূলের কাছে টাকা পাবে, ধরেন টাকা দেওয়ার সময় হলো পরশুদিন, আজকে কি বার? সোমবার, বুধবারে। এই ব্যক্তি মঙ্গলবারের দিনে আসছে, রাসূল দাঁড়ায় আছেন, রাসূলের গায়ে রুমাল, চাদর, পিছন থেকে এসে চাদরটা টান দিয়ে ধরছে। যেই মাত্র চাদর পিছন থেকে টান দিছে, রগে বসে গেছে, রক্তগুলো সব চোখের মধ্যে রাসূলের জমাট বেঁধে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে টান দিয়ে বলতেছে, এই টাকা নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না? আছে না এরকম লোক সমাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পিছনে ঘুরছেন, ঘুরেই দেখে পাওনাদার মুস্কি একটা হাসি দিয়েছিল, তুমি আইছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছিলেন, তিনি তো গরম, ডাক দিয়ে বলছে, আরে ইহুদি, রাসূলের সামনে আমাদের কোনো কিছু করার, তার অনুমতি ছাড়া কোনো কিছু করার অনুমতি নাই, নইলে এই মুহূর্তে তোর দেহ থেকে মাথা আলাদা করে দিবে। রাসূল বলতেছে, ওমর সাবধান, সে তো পাওনাদার, সে তার পাওনা টাকার জন্য আসছে, সে তো চাইতেই পারে, তুমি তাকে কেন বকাঝকা করলা? যাও এই মুহূর্তে বাইতুল মাল থেকে তার পাওনা শোধ করবা, এবং তাকে যে তুমি বকা দিলা এই জন্য আরো 200 দিরহাম জরিমানা দিবা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে নিয়ে যায়, তার পাওনা নিয়ে যাও, তোমার পাওনা আরো 200 দিরহাম বেশি দিলাম, কেন তোমাকে গালি দিলাম? ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, তাওরাত কিতাবের মধ্যে পড়েছি যিনি শেষ নবী হবেন তার প্রত্যেকটা চরিত্র আমি পড়ে দেখেছি, সর্বশেষ যে গুণটা আমি পেয়েছি, যিনি শেষ নবী হবেন তার চরিত্র এমন হবে, কেউ যদি তাকে গালিগালাজ করে বকাঝকা করে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করবেন না, বরং তার সঙ্গে ভালো আচরণ করে তার খারাপ চরিত্রটাকে ভালো করে দিবে। আল্লাহু আকবার। আমি তাওরাত কিতাবের মধ্যে তার একটা একটা করে সব গুণ পাইছি, কিন্তু তিনি যে ভালো না খারাপ, একটা মানুষের ভেতরে তার ভেতরটা কেমন, যতক্ষণ না তাকে খোঁচা দিবেন ততক্ষণ ভিতর থেকে কিছু বার হবে না। এমনি তো আপনি আমি কথা বলার সময় আমরা খুব ভালো থাকি না, কিন্তু যখনই আপনার সঙ্গে লেনাদেনা করব, আপনাকে বিরক্ত করব, আপনার ভিতরে কি আছে এটা বুঝতে পারবো, ঠিক কিনা? এক যুবক এক মুরব্বীর সঙ্গে সফরে দেখা, তো এই ছেলেটা মানে এমন গ্রামের বংশের ছেলে যে বংশের মানুষরা হচ্ছে খুব খারাপ, এই শহরে থেকে পড়াশোনা শিখে একটু আদব কায়দা শিখছে। তো মুরব্বী জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাড়ি কই? বলছে অমুক গ্রাম। বলছে না, তোমার বাড়ি ওই গ্রামে না। বলছে না চাচা ওই গ্রামে। আরে না না ওই গ্রামে। 2-3 বার বলার পর বলছে বললাম ওই বাড়ি দিব একটা। এইবার বিশ্বাস হয়েছে তুমি ওই গ্রামে, কারণ ওই গ্রামের মানুষ তো এত ভালো না, যতক্ষণ না আমি জ্বালাবো ততক্ষণ ওর ভেতরে আসল ফিউজ আছে বের হবে। এই জন্য রসুলের চরিত্র আসলে কেমন, আমি যদি এই গলার রুমালটা ধরে টান দিয়া না পাওনা দেওয়ার কথা মনে আছে, নেওয়ার কথা মনে আছে, দেওয়ার কথা মনে থাকে না, এই কথা বলার পর আমার প্রাপ্ত ছিল 2টা থাপ্পড়, কিন্তু তিনি আমাকে থাপ্পড় না দিয়ে মুস্কি হাসি দিলেন। পাওনা টাকা তো দিল নই, তুমি কেন আমাকে বোকা দিলা, এই জন্য আরো 200 দিরহাম বেশিও দিল। আমি বুঝে গেছি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাওনা টাকা নিতে আসি নাই, কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। এটার নাম হলো কি? খুলুকে আযীম, যে চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে দান করেন। এই মানুষটাকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন জীবনের গুনাহ আমি মাফ করে দিব।